2025 থেকেই ধ্বংস শুরু। বিজ্ঞানীদের দাবি বরফে গিলবে গোটা পৃথিবী। আবার ফিরছে তুষার যুগ। সামনেই ভয়ঙ্কর পরিস্থিতি। সেই ইঙ্গিত ইতিমধ্যেই পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে শেষ তুষার যুগ ছিল 20,000 বছর আগে, কিন্তু খুব শীঘ্রই আবার ফিরছে তুষার যুগ। সেক্ষেত্রে সমুদ্রের সিংহভাগ জলই জমে বরফ হয়ে যাবে। পৃথিবীর বহু অংশ ঢেকে যাবে বরফের মোটা আস্তরণে। চরম বিপর্যস্ত সময়ের মুখোমুখি হতে চলেছে জনজীবন। বিজ্ঞানীরা জানাচ্ছেন আজ থেকে 2.5 মিলিয়ন বছর আগে সমুদ্রের বরফ থেকেই সম্ভবত তুষার যুগের সূচনা হয়েছিল। কিন্তু এখন কেন আবার ফিরছে তুষার যুগ? বিজ্ঞানীরা জানাচ্ছেন এর মূল কারণ গ্লোবাল ওয়ার্মিং। এর কারণে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, গলছে হিমবাহ। এশিয়া, আমেরিকা, ইউরোপ, এমনকি ভারতেও বর্ষায় বৃষ্টির জন্য দায়ী গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট। কিন্তু বর্তমানে এই ওয়াটার কারেন্ট দুর্বল হয়ে পড়েছে। গবেষণায় দেখা গিয়েছে আগামী 1000 বছরে এই ওয়াটার কারেন্ট পুরোই ধ্বংস হয়ে যাবে, যার সূচনা হয়ে যাবে 2025 থেকেই। গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট নষ্ট হয়ে গেলে মারাত্মক ভয়ঙ্কর সময়ের সম্মুখীন হবে গোটা বিশ্ব। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন উত্তর আমেরিকা, এশিয়া, ইউরোপ এর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। ফলে উত্তর গোলার্ধে বহু অংশে শুরু হবে তুষার যুগ। গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট হলো একটি শক্তিশালী সমুদ্র স্রোত, যা মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন হয় এবং উত্তর আটলান্টিক অঞ্চলের জলবায়ু নিয়ন্ত্রণ করে। এর উষ্ণ জল একটি প্রাকৃতিক কনভেয়র বেল্ট হিসেবে কাজ করে, ইকুয়েটর থেকে মেরুগুলির দিকে তাপ বহন করে। এর কারণে সব দেশেই আবহাওয়ার পরিবর্তন হয়, গ্রীষ্ম, শীত এবং বৃষ্টি আসে। বিজ্ঞানীদের মতে গালফ স্ট্রিম ওয়াটার কারেন্ট থেমে গেলে বরফের ঝড় হবে, বৃষ্টি হবে না, ফলে ফসলের ফলন কমে যাবে। দুর্ভিক্ষের পরিস্থিতিও দেখা দিতে পারে। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে শহরগুলি জলে ডুবে যাবে। দ্য গার্ডিয়ান এর প্রতিবেদনে বলা হয়েছে মেক্সিকো উপসাগর থেকে গালফ স্ট্রিম উৎপন্ন হয় এবং পশ্চিম ইউরোপের একাধিক দেশে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীদের অনুমান 2025 থেকে 2095 সালের মধ্যে গালফ স্ট্রিম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। যদি গ্লোবাল কার্বন নিঃসরণ না কমানো হয়, তাহলে 2050 সালের আগেই পৃথিবীতে আসতে পারে আইস এজ বা তুষার যুগ। এই রকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর একই নামে আমাদের ফেসবুকে একটি পেজ রয়েছে, বং মোটিলেশন। পেজটি ফলো করতে ভুলবেন না।